আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদেরই সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো প্রতিদিনের মতো আজ ভিডিওটি শুরু করলাম সকাল 7:30 থেকে। তার বাবার সঙ্গে মাদ্রাসায় যাচ্ছে, কারণ মেয়ের পরীক্ষা আর ছেলের পরীক্ষা শেষ, সেজন্য ছেলে আজ যায় নাই। ছেলে এই যে পাশের রুমে ঘুমাচ্ছে। তো আমি কি করি, প্রতিদিন হজরের নামাজ পড়ে তারপর টিভিতে কোরআন তেলাওয়াত চালিয়ে রেখে দিই। 7:30 বেজে গেছে, সেজন্য টিভিটা এখন আমি অফ করে দিলাম। তো ছেলে ঘুমাচ্ছে বলে বললাম যে টিভিটা একটু অফ করে দিই। তো আপনাদের ভাইয়া মেয়েকে মাদ্রাসায় দিয়ে তারপর চলে গিয়েছিল বাজারে। তো এই যে বাজার থেকে এখানে আপনাদের ভাইয়া কি মাছ নিয়ে আসছে সকাল সকাল এখন আপনাদের সঙ্গে শেয়ার করে নিতেছি। মাছের মধ্যে নিয়ে আসছে ট্যাংরা মাছ। তো আর ট্যাংরা মাছের সঙ্গে কি মাছ যে বলে এটার নাম আমি জানি না। তার সঙ্গে নিয়ে আসছে চিংড়ি মাছ, তারপর নিয়ে আসছে হলো পাবদা মাছ। তো ওইগুলোই নিয়ে আসছে আপনাদের ভাইয়া। এখন আমার শাশুড়ি মা মাছগুলো ঢেলে নিল। প্লিজ আমার এই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দিবেন, আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি করে নিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো মাছগুলো একদম টাটকাই ছিল। তো এই যে আমার শাশুড়ির মা কুটে নিতেছে, তো আমিও কুটে নিব। তো কাছে চিংড়ি মাছ আর পাবদা মাছ করতে অনেক ভালো লাগে। তো সেজন্য আমি আমার শাশুড়ি মাকে বলতেছি চিংড়ি মাছ আর পাবদা মাছ আমি কাটবো। তো আমার শাশুড়ি মা বলতেছে আচ্ছা ঠিক আছে, তুমি চিংড়ি মাছ আর পাবদা মাছ তুমি কাইটো। তো সে কথা আমার শাশুড়ি মা বলতেছে। তো বাচ্চাদের জন্য এখানে আপনাদের ভাইয়া কী কিনে আসছে এখন আপনাদের সঙ্গে শেয়ার করে নিতেছি। বললাম যে এগুলো শেয়ার করে তারপর মাছ কাটা শুরু করে দিব। তো এই যে এখানে নিয়ে আসছে মিনকি নিয়ে আসছে হলো আমার জন্য, কারণ মিনকিটা আমার কাছে চা দিয়ে খেতে বেশ ভালো লাগে। তো সেজন্য আপনাদের ভাইয়া মিনকি নিয়ে আসছে। তার সঙ্গে এই যে বাচ্চাদের জন্য কেক নিয়ে আসছে। তো আমার ছেলে 2-3 দিন ধরে বলতেছে সে বার্থডের কেক খাবে। তো সেজন্য আপনাদের ভাইয়া এই যে নিয়ে আসছে। আর ছেলে তো কেক দেখে মহা খুশি। তো কেক দেখে সে বলতেছে তার আপু আসলে তারপর কেক কাটবে। আর মেয়েও আজকে তাড়াতাড়ি চলে আসবে, কারণ মেয়ের হলো আজকে মৌখিক পরীক্ষা। তো 8টার দিকে পরীক্ষা শুরু হবে, 9টার দিকে পরীক্ষা শেষ হয়ে যাবে। তো যাই হোক, মেয়ের পরীক্ষা শেষ, তারপর আমার শ্বশুর গিয়ে মেয়েকে নিয়ে আসছে। সকাল প্রতিদিন আপনাদের ভাইয়া দিয়ে আসে, আর ছুটি হলে আমার শ্বশুর গিয়ে নিয়ে আসে আমার ছেলে মেয়েকে। তো যাই হোক, এই যে মেয়ে এখন কেকটা কেটে নিবে। কেটে আমার মেয়ে এখন সবাইকে দিয়ে দিবে। তো কেক কাটার সময় এই মুহূর্তে আপনাদের ভাইয়ার কাছে একটি ফোন আসলো। আপনাদের ভাইয়ার মামাতো বোনের জামাই, তো দুলাভাই নাকি ঢাকা আসছে। তো বলল আপনাদের ভাইয়াকে। তো আপনাদের ভাইয়া বলতেছে আমাদের বাসায় আসেন। তো এয়ারপোর্ট থেকে আমাদের বাসা কিন্তু বেশি দূরে না, একদম কাছাকাছি। সেজন্য দুলাভাইকে আপনাদের ভাইয়া বলতেছে এত কাছে এসে আমাদেরকে দেখে যাবেন না। তো সে কথা কথা আপনাদের ভাইয়া দুলাভাইকে বলতেছে। তারপর দুলাভাই বলতেছে ভাইয়া আসতে পারি, কারণ বেশিক্ষণ থাকতে পারবো না, সময় মাত্র 2 ঘন্টা থাকতে পারবো, এর বেশি থাকতে পারবো না। তারপর আপনাদের ভাইয়া বলতেছে আচ্ছা ঠিক আছে ভাইয়া আসেন। দুলাভাইকে ফোন দিয়ে জটপট করে ফ্রিজের থেকে যা বের করার সব কিছু বের করে নিয়েছে। আর আপনাদের ভাইয়া যে মাছ নিয়ে আসছিল সে মাছগুলো আমার শাশুড়ি মা কুটে নিল। তো তারপর জটপট করে রান্নাটা করে নিয়েছি। তো তাড়াহুড়ার ভিতরে, কারণ দুলাভাইরা চলে যাবে, তাদের একটু কাজ আছে, সেজন্যই তারা আসছিল। তারপরে এই যে জটপট করে তাড়াহুড়ার ভিতরে রান্না করেছি, রান্না যে কেমন হয়েছে আল্লাহ পাক জানে। তারপরে এই যে তারা এখন খেয়ে নিতেছে সবাই মিলে। তো দুলাভাইয়ের সঙ্গে আরও কয়েকজন আসছিল, তো তারাও আসছে আমাদের বাসায়। তো এই যে এখন আপনাদের ভাইয়া সবাইকে খাবার পরিবেশন করে দিল। এই যে দেখেন এখন ঘড়ির কাটায় কয়টা বাজে দেখেন, 9:45 বাজে। এই 10টার ভিতরে আমি কিন্তু সম্পূর্ণ ঘরের কাজ করেছি, তারপর রান্নাবাড়া করেছি মাত্র 2 ঘন্টা সময় হাতে নিয়ে। ঘর গোছানোটা কিন্তু আমি সকাল সকালই করে নিই, সেজন্য আমার কাজগুলো একটু তাড়াতাড়ি হয়েছে, না হলে তো আরও অবস্থা অনেক খারাপ হয়েছিল। এই 2 ঘন্টা সময় হাতে নিয়ে রান্না করে সব কিছু গুছগাছ করে মেহমানকে খাওয়া দাওয়া করে বিদায় করলাম, দেখলে নিতে। তো যাই হোক, এখন যে ভিডিওটি দেখতেছেন এই ভিডিওটি ছিল দুপুরবেলা। তো এই যে দুপুরবেলা আমি কী রান্না করেছি এখন আপনাদের সঙ্গে শেয়ার করে নিতেছি। তো সকালে যে রান্না করেছিলাম তা অল্প অল্প সব কিছু রয়ে গেছে। তারপর আপনাদের ভাইয়া বলতেছে মাছ কষিয়ে রান্না করার জন্য। তারপর আপনাদের ভাইয়ার জন্যই এখন আবার ট্যাংরা মাছ কষিয়ে রান্না করেছি। তার সঙ্গে 2 রকমের ভর্তা বানিয়েছি, চাপা শুটকির ভর্তা, কাঁঠালের বিচির ভর্তা, আর ডাল সকালেই রান্না করেছিলাম।
তো অন্যান্য মাছ যা ছিল সকালেই রান্না করেছিলাম, চিংড়ি মাছ, তারপর পাবদা মাছ, নদীর একটি মাছ। তো এগুলো কিন্তু আমার সকালে রান্না হয়েছিল, সেগুলো অল্প অল্প করে রয়েছে। তো আপনাদের ভাই মাত্র দোকান থেকে আসছে, এখন আমরা সবাই মিলে আবার দুপুরের খাবারটা খেয়ে নিতেছি। ভাইয়া দোকান থেকে দুপুরে আসতে আসতে প্রায় সময় 3টা, প্রায় সময় 3:30, আর প্রায় সময় কিন্তু 4টাও বেজে যায়। সেজন্য রান্না করি কিন্তু আমি আপনাদের ভাইয়ার জন্য হটপটে রেখে দিই। তো যাই হোক, এই যে আমার কিন্তু মাংসের তরকারি আছে। তো আপনাদের ভাইয়াকে আমি বলতেছি মাংসের তরকারিও আছে, মুরগির মাংসের তরকারি আছে, এগুলো বেড়ে নিয়ে আসবো কি না। তো আপনাদের ভাইয়া বলতেছে না, আজ ভর্তা টর্তা দিয়ে খাবো, ট্যাংরা মাছ দিয়ে খাবো, আর অন্য কিছু লাগবে না। তো সে কথা বলার পর আমি কিন্তু মাংসের তরকারি আর বাড়লাম না। যে ভিডিওটি দেখতেছেন, এই ভিডিওটি ছিল সন্ধ্যায়। হঠাৎ করে আমার মেয়ে বলতেছে, আম্মু সরিষা ইলিশ রান্না করো। তো মেয়ের কথা, এই যে চলে আসলাম আমি কিচেন রুমে সরিষা ইলিশ রান্না করার জন্য। তো মেয়ে কিন্তু সরিষা ইলিশ বেশ পছন্দ করে। তো এই যে আপনাদের ভাইয়া নিচে গিয়েছিল, এখানে কিছু ফ্রুটস নিয়ে আসছে, আঙুর, তারপর কমলা, তার সঙ্গে শসা, লেবু, এগুলো নিয়ে আসছে, আর তার সঙ্গে কিছু সন্ধ্যার নাস্তা, বাজা পোড়া মনে হয় নিয়ে আসছে। আজকের মতো এ পর্যন্ত।